আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে বেলাবেলি ঝামেলা ছাড়াই অতি অল্প সময়ে রুটি বানিয়ে নেওয়া যায়। এটা সারাদিন সংরক্ষণ করা যায়। এই রুটিটা নরম তুলতুলে থাকে। আপনাদের এতে সময়ও অনেকটা বেঁচে যাবে। এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় লবণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি রুমে থাকা নরমাল পানি। এখানে আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। চেষ্টা করবেন পানিটা একেবারে না দিয়ে আস্তে আস্তে দেওয়ার, যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। ব্যাটারটা বেশি পাতলা না করে ঘন এবং আঠালো ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এইভাবে রাখার চেষ্টা করবেন। এখন আমার ব্যাটারটা ঠিক আছে। চুলাতে ননস্টিকের তাওয়া নিচ্ছি, যাতে করে রুটিটা সহজে উঠে আসে। চুলার আঁচটা এই মুহূর্তে একদম লো হিটে থাকবে। তাওয়াতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে আস্তে আস্তে ব্যাটারটা গোল করে নিচ্ছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব নিচের পাশ হওয়ার জন্য। রুটিটা যখন তাওয়া থেকে উঠে আসবে, এই সময় রুটিটা উল্টে দিব। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন রুটির উপর দিকে হালকা হালকা ফুলতে থাকবে, তখন আবার উল্টে দিব। এর মধ্যে রুটিটা ফুলতে শুরু করেছে। আমি আস্তে চেপে রুটিটা ভেজে নেব। দেখুন রুটিটা কতটা ফুলকো হয়েছে। আমি এইভাবে আরেকটা রুটি ছেঁকে দেখাচ্ছি। এইভাবে রুটি বানালে খেতে বেলা রুটির মতোই লাগবে। সময় অনেকটা বেঁচে যায়। যারা গোল করে রুটি বানাতে পারেন না, এভাবে গোল করে রুটি বানিয়ে নিতে পারবেন। এটা সহজেই সারাদিন নরম তুলতুলে থাকে। অনেক সহজেই সংরক্ষণ করা যায়। খেতেও অনেকটা মজা হয়। রুটিটা আমি ছেড়ে দেখাচ্ছি। দেখুন রুটিটা কতটা নরম হয়েছে। রুটির এপাশ ওপাশ দুপাশে বের হয়ে গেছে। রুটিটা কতটা পাতলা স্মুথ হয়েছে। এভাবে রুটি বানালে যেমন ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে, তেমনি মাংসের সাথে খেতেও মজা লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে রাখুন।